বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার মাত্র ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এই ৪৮ ঘন্টার ভেতরে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তকে নিয়েছে এটাই আমেরিকার ইতিহাসে হয়তো আর কেউ নিতে পারেনি। আর এই প্রতিশ্রুতিতে এমন একটি প্রতিশ্রুতি আছে যেটাতে ভারতের সেনাবাহিনীকে খুশি করে দেবে। অনেক বড় আর একটা ইন্টারেস্টিং খবর। মর্নিংয়ের এই খুশির খবর বা খুশির আপডেটটি শোনার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন আপনাদের বিস্তারিত জানাই। দেখুন বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প সোমবারের দিন রাষ্ট্রপতির শপথ নেয়। আর উনি শপথ নেওয়ার পরে তিনি কার্যালয়ে এসে যতগুলো তার কাজ পেন্ডিং ছিল সবগুলো করতে শুরু করে দিয়েছে। আপনারা আর্টিকেলকেও দেখতে পাচ্ছেন। উনি তার কার্য সামলাতেই বাইডেনের ৭৮টি কার্যালয়কে পুরো স্টপ করে দিয়েছে আর ১৫০০ লোককে মুক্তি করে দিয়েছে। আর এরা সেই সমস্ত লোকগুলো যখন ডোনাল্ড ট্রাম্প ভোটে হেরে গিয়েছিল তখন হোয়াইট হাউসের ঘরের ভেতরে ঢুকে দাঙ্গা করে এরাই। মানে এই ১৫০০ লোক ট্রাম্পের সমর্থনকারী, যারা গত কয়েক বছর ধরে জেলের হাওয়াকে খাচ্ছিল। কিন্তু ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার অনুসারে রাতারাতি জেল থেকে বেরিয়ে আসে। এটা ছাড়াও ট্রাম্প আমেরিকাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বাইরে বের করেছে, কেননা সেটিকে কন্ট্রোল করে চীন। প্যারিস সমঝোতা থেকে বাইরে বেরিয়ে আসে, কেননা এটিতে ট্রাম্পের সমর্থনকারী ফার্মেসের লোকসান হচ্ছিল। চীনের খেলাফ নতুন নিয়ম আর নতুন আইনকে চালু করা হয়। বাইডেনের কার্যালয়ে যে সমস্ত ইসলামিক দেশগুলোকে আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছিল ওগুলোকে আবার পুনরায় রিভিউ করা হচ্ছে। মানে পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের মতো ভিখারি দেশকে যে প্যাকেজগুলো দিত সেইগুলো। এটা ছাড়াও 1 ফেব্রুয়ারি থেকে কানাডার উপর আরও বেশি ট্যাক্সকে লাগানো হবে। তো এরকম টাইপের অনেক সিদ্ধান্ত মাত্র 60 মিনিটে ট্রাম্প নিয়ে নিয়েছে। তো এরই মধ্যে সব থেকে বেস্ট সিদ্ধান্ত এটাই যেটা ভারতকে প্রভাবিত করেছে, সেটা হচ্ছে MQ-9 ড্রোনকে নিয়ে। আপনারা জানেন ভারত ও আমেরিকা থেকে প্রেডেটর ড্রোনকে কেনার চেষ্টা করেছে। প্রায় ৩১টি ড্রোন কেনার চেষ্টা করছে ভারত ৩২,০০০ কোটি টাকায়, তাও আবার। আর দেখলে বুঝবেন যে MQ-9 ড্রোনের ডিলটি ট্রাম্পের কার্যালয়ে কিন্তু হয়েছিল, কিন্তু বাইডেন গত কয়েক বছরে তার কার্যালয়ে এই ড্রোনের ডিলটিকে কমপ্লিটই করতে দেয়নি। কারণ টিওটোকে নিয়ে বাইডেন একদমই মানছিল না। ২০১৮ সালে এই ডিলটি যখন তৈরি হয় তখন ডোনাল্ড ট্রাম্প এই ড্রোনের টেকনোলজি আর এটিকে ভারতে তৈরি করার জন্য সম্মত হয়েছিল, কেননা ভারত এই ড্রোনটি মেক ইন ইন্ডিয়া হিসেবে ভারতে তৈরি করতে চায়। কিন্তু বুড্ঢা বাইডেন কোনো না কোনো কারণ দেখে সেটাকে থামিয়ে দিয়েছে, আর 5 বছর এইভাবে থামিয়ে দেয়। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আবারও রাষ্ট্রপতি হয়েছে তখন উনি ঘোষণা করে দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক আবারও ভালো করবে। এই জন্য তো ট্রাম্প প্রথম দিনে সে ভারত আর আমেরিকার ডিফেন্স টাইপের ওপর সই করে দেয়। মানে ভারত আর আমেরিকার মাঝে যে ডিফেন্স ডিলটা হবে, মানে সেটা সব কিছু ট্রাম্পের একটা আদেশে ফাইনাল হবে। এটিতে আমেরিকার ফরেন ডিপার্টমেন্ট কখনো হস্তক্ষেপ করবে না, যারা প্রত্যেকবার ভারতের রাস্তার বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের হাতে MQ-9 ড্রোন চলে আসবে। শুধু হাতে আসবে না, বরং ভারত এটাকে নির্মাণ করবে। বন্ধুরা, আজকের দিনে আপনাদের কাছে রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ভালো লাগে না বাইডেনকে? আপনার ভালো লাগা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।